যে সমস্ত রাজনৈতিক দল কর্মীদের সমর্থন করবে তাদেরকে আমরা গ্রামে ঢুকতে দেব না। আমাদের আদিবাসী এলাকা কর্মীরা অন্যায়ভাবে যে আদিবাসী হতে চাইছে। सानाम को जोहार गे तीना नवा सानताली अपडेट वीडियो रे सानाम को सगुन दाराम में पिया इंगी शैलेन सोरेन এগুলো নিয়ে অভিষেক ব্যানার্জির সঙ্গে খোলাখুলি কথা হলো এবং উনি আশ্বাস দিয়েছেন এখন তো উনি রাস্তাতেই রয়েছেন, উনি কলকাতা ফিরলে এগুলো যাতে সুরাহা করা যায় সে ব্যাপারে উনি ব্যবস্থা নেন। কর্মীদেরকে নিয়ে আমাদের যেটা কথা সেটা হচ্ছে কর্মীরা অন্যায়ভাবে যে আদিবাসী হতে চাইছে তার জন্য তারা সিআরআই রিপোর্টটাকে পাল্টানোর জন্য রাজ্য সরকারকে যে প্রেশারটা দিতে চাইছে তার বিরুদ্ধেই আমরা লড়ছি। আমরা পরিষ্কারভাবে বলেছি কর্মীরা কখনো আদিবাসী ছিল না, আদিবাসী নয়। এটাকে নিয়ে যদি পশ্চিমবঙ্গ সরকার ওদের সাপোর্ট করে বা সিআরআই পরিবর্তন করার চেষ্টা করেন বা করেন তাহলে আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং করব। উনি বলছেন আমরা দেখব বিষয়টা। হ্যাঁ, ওই তো বললাম এডুকেশন ইন সান্তালি হলো, আর ওই ফেক এসটি নিয়ে কথা হয়েছে। উনি বললেন যে মানে কমিশন মানে উনি আবার ফিরে গেলে পরে উনি কথা করবেন, প্রয়োজনে পদক্ষেপ নেবেন। উনি লিস্টগুলো চেয়েছেন, আমাদের কাছে বেশ কিছু লিস্ট আছে। হ্যাঁ, সেই লিস্টগুলো আমরা ওনাদের হাতে দিয়ে দেবো, ওনারা ব্যবস্থা নেবেন বলেছেন। কর্মীদের যে এই করছেন আর কি, ওরা অবৈধভাবে আন্দোলন করছেন এবং আমাদের যে এমএলএ বা এমপিরা যারা আছেন তারা যে আমাদের আদিবাসী বটেন, হ্যাঁ প্রকৃত আদিবাসী, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটাও আমরা বিরোধিতা করবো আর কি এবং ধিক্কার জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে কর্মীদের যারা সাপোর্ট করছে বা সমর্থন করছে, যারা অন্যায়ভাবে সমর্থন করছে, যেমন আমরা সংবাদ মাধ্যমে জেনেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাথে অধীর চৌধুরী কংগ্রেসের, তিনারা কর্মীদের সমর্থন করছেন। তাদের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। এবং পরবর্তীকালে আমরা এটাও ঘোষণা করছি এইভাবে যদি ওনারা, এটা আমাদের শোনা কথা, এটা যদি সত্যি হয় তাহলে যে সমস্ত রাজনৈতিক দল কর্মীদের সমর্থন করবে তাদেরকে আমরা গ্রামে ঢুকতে দেব না, আমাদের আদিবাসী এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তার জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহল আন্দোলনে পথে নামবে। তার জন্য যারা এই সমস্ত কথা বলেছে তারাই দায়ী থাকবে, ভারত জাকাত মাঝি পারগানা দায়ী থাকবে না।